হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অনুশ্রী কিচেনে আবার একটি তোমাদের কাছে দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো বন্ধুরা, আজ আমি অনেক দিন পরই কিন্তু প্রায় 1 মাস মতো ভিডিও তোমাদের সাথে কোনো শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি। তো তার জন্য এখানে একটা নতুন রেসিপি নিয়ে চলে বানাবো এখানে আমি ছানা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। তার জন্য এখানে কিভাবে আমি ছানা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানাই তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নেব হাফ কাপ ময়দা, আর নিয়ে নেব বেকিং পাউডার। এইভাবে করে 2 চিমটি মতো আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করব। আর তোমরা চাইলে কিন্তু এখানে 1 চিমটি মতো বেকিং সোডা ব্যবহার করতে পারো। একদম বন্ধুরা দোকানের মতো পারফেক্টভাবে বানিয়ে দেখাবো। আর এখানে দিয়ে দেব একটু গাওয়া ঘি। দেওয়ার পর ভালো করে এইভাবে করে ময়দার সাথে আমি মেখে নেব। এখানে কিন্তু আমার ময়দাটা ভালো করে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। আর এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে দোকানের মতো বানিয়ে দেখাবো। তোমরা স্টেপটা ফলো করতে থাকো আর প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আবার এখানে আমি নিয়ে নেব ছানা। এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে এভাবে করে মেখে নিতে হবে। এখানে কিন্তু 1 কাপ ছানার সাথে হাফ কাপ ময়দা ব্যবহার করতে হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুকের পেজ থাকে পেজটি ফলো করে নিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো অনেক দিন পরেই কিন্তু তোমাদের সাথে একটি ভিডিও রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো 10 টাকা দামি প্যাকেটে 2 প্যাকেট আমল দুধ নিয়েছি। আমল দুধটা দিয়ে ভালো করে ছানার সাথে এইভাবে করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে এখানে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ময়দাটা আমি দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালো করে মেখে কিন্তু একটা সফট একটা ডো রেডি করে নিতে হবে। একদম শক্তভাবে ডোটা রেডি করা যাবে না, নরম টাইপের ডোটা রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এইভাবে করে গোল গোল করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা লম্বা আকারেও কিন্তু শেপ দিয়ে নিতে পারো। আমি এটা গোল গোল করে রেডি করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি রেডি করে নেব। আর একটা তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। তোমরা তোমাদের সাইজ পছন্দ মতো রেডি করে নেবে। এখানে আমার আরো একটা রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। রেডি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এখানে আমার সবগুলো রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমার 9 পিস হয়েছে। তো এখানে তোমরা আরও ছোট সাইজ করতে পারো। আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি, সেই জন্য এখানে কিন্তু আমার 9 পিস হয়েছে। তো বন্ধুরা, এগুলোকে এবারে কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য এখানে কিন্তু আমি গ্যাস অন করে কড়াইতে একটা তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু গরম করা যাবে না, এখানে আঙুল চোবানো যাবে সেইভাবে তেলটা গরম করে নিতে হবে। আর তার মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। একবার একেবারেই কিন্তু দোকানের মতো হবে বন্ধুরা। তো এইভাবে করে কিন্তু আমি
10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে কিন্তু ভেসে উঠবে বন্ধুরা। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার 10 মিনিট মতো হয়ে গেছে, আর মিষ্টিগুলো কত বড় বড় সাইজের ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। তো এইভাবে করে কিন্তু হালকা আঁচে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু ভালো করে ভাজা হবে বন্ধুরা। তো কত বড় বড় ফুলেছে দেখো। তো এইভাবে করে কিন্তু যতক্ষণ না হালকা লালচে কালার আসে ততক্ষণ কিন্তু আমরা এই মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর একটা দারুণ সুন্দর একটা কালার এসেছে। হালকা কাঁচে কিন্তু ভাজলে মিষ্টিটার কালারটা কিন্তু ভালো আসে বন্ধুরা। যতটা চেষ্টা করবেন হালকা আঁচেই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তো এই অবধি আমি ভাজবো, আর বেশি আমি কিন্তু ভাজবো না। এবার আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি, এবার আমি একটা চিনির রস তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা চিনির সিরা তৈরি করতে বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি এই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আর এই কাপেরই 2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি এবার চিনি সিরাটা রেডি করে নেব, আর এখানে আমি দিয়ে দেব 5টা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি চিনি সিরাটাকে একটু ফুটতে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার চিনি সিরাটা কিন্তু ফুটে গেছে। তো এবার আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু এইভাবে ঢেকে কিন্তু আমি 10 মিনিট কিন্তু এইভাবে করেই কিন্তু রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এখানে আমার 10 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা রসের মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো আরও কত বড় বড় ফুলে গেছে দেখো। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর আবারও আমি কিন্তু ঢেকে এইভাবে করে আমি 4 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পরে ফিরে আসবো, আর 4 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগেছে বন্ধুরা আবারও বলছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো বন্ধুরা। তো বন্ধুরা 4 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম দোকানের মতো পারফেক্ট ছানার গোলাপ জামুনগুলো কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর রসের টইটেম্বুর। তো তোমার যদি ভিডিওটি যদি ভালো খেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো বন্ধুরা। প্রথম রাখতে শেষ ভিডিওটা দেখতে থাকো, আর প্রথমত শেষ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে অসাধারণ রেসিপি। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা।